এক আলেম বান্দা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, কলেমার পক্ষে, আল্লাহর পক্ষে দাওয়াত দিচ্ছিল। শুনছেন? দাওয়াত দিবার জন্য তাকে জালিম রাজা বন্দী করেছে। জালিম রাজা বন্দী করেছে, বন্দী করে জেলখানায় রেখেছে, জেলে আছে। হঠাৎ করে এমন সময় একদিন আরেকটা আলেম, মুফতি বা আলেম তার কাছে দেখা করতে এসেছে। তখন সে বলছে, ভাই কি খবর? না, কালকে তো তোমার ফাঁসি হবে। কার কথা বলছে? যে আলেমটা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে দাওয়াত দেয়। শুনছেন তো? তার কাছে কলেমা দাওয়াত দেয়, যে তার কাছে এসেছে। সে জিজ্ঞেস করছে এই মুফতিকে, কি খবর? বলছেন, না, কালকে তো তোমার ফাঁসি হবে। খুব ভালো করে বুঝবে, এখানে বিশাল কিছু বিচার আছে। আলেম বান্দাটাকে মুফতিটা বলছে যে আপনার কালকে ফাঁসি হবে, তাই কলেমা পড়াতে এসেছি। তখন যে আলেমটাকে অ্যারেস্ট করেছে সে তো চমকে গেছে, হাই রে, আমাকে তো কলেমার প্রচার করার জন্যই অ্যারেস্ট করেছে, তুমি কলেমা প্রচার করবে, তোমাকে অ্যারেস্ট করে না? বলছে, না, আমাকে সরকার পাঠিয়েছে, বাদশা পাঠিয়েছে। তার মানে? বলছে, হ্যাঁ, আমি বাদশাকে থাকি, বাদশা আমাকে মাইনে দেয়, বাদশা আমাকে মাইনে দেয়, আজকে তোমায় কলেমা প্রচার করতে এসেছে। শুনছেন? তখন এই আলেম বান্দারা আফসোস করে আসমানের দিকে তাকিয়ে বলছে, ওগো আল্লাহ, তোমার জমিনে আমি কলেমা প্রচার করার জন্য আমাকে ফাঁসি দিচ্ছে, আর তোমার জমিনে এই কলেমা প্রচার করার জন্য কেউ মাইনে দিচ্ছে। আল্লাহ, আমার কলেমা প্রচারটা তোমার জন্য ছিল, ফাঁসি হচ্ছে, এর কলেমা প্রচারটা সরকারের জন্য, তাই মাইনে পাচ্ছে। আজকের দিনেও কিছু বক্তা আছে, পীর সাহেব আছে, পীরজাদা আছে, মৌলভী আছে, যারা প্রচার করলে ধর্মের বাধা হয় না, তাদের ঘরে সরকার বলে ওকে লিয়া। আর আজকের দিনও এমন বক্তা আছে যারা বক্তব্য, পীর সাহেব, পীরজাদা আছে, যারা ওয়াজ করলে বলে ওকে রোক। কে আল্লাহর জন্য করছে, কে সরকারের জন্য করছে, ভাবতে হবে। একই কোরআন, একই হাদিস বলবে, কেউ আল্লাহর জন্য প্রচার করতে আসে তাকে বলবে জালিম রোক, আর কেউ কি বলে মাইনে পাবে, সে আসলে অসুবিধে নাই। কথা বুঝে আসছে না? অতএব যখন বুঝতে শিখেছেন একটু বুঝুন, বুঝতে শিখেছেন বুঝুন। কাতার যখন ভাগ হয়ে গেছে, ভালো করে ভাগ করে নিন। আমার দুঃখের দিনে যখন তুমি বগল বেজিয়েছিলে, আমার দুঃখের দিনে তুমি যখন মজা নিয়েছিলে, তোমার মুখে দেখতে একটা শব্দ পেলাম না। আব্বাস কিছু বললেই বলবো তো বিরোধী। শুনছেন না? শুনেন? আল্লাহ করে তো তুমি তো রয়েছো, তোমরা তো রয়েছো, অনেক তো রয়েছো, মৌলানা, মুফতি, ইমাম, বক্তা, আরে বাপ রে বাপ, কত রয়েছে, কই কারো মুখে পাওয়া গেল না তো। আরে শুধু দেখে দেখে মুসলমান গুলোকেই মারছিস রা, কেউ তো বলতো না। তাহলে আমরা মার খাওয়াতে যখন মজাই লাগছিল, তাহলে বাপ দূরেই থাকো, ঠিক না বেটি? এরপরও যদি মনে করো আব্বাস তোমার কথা এই পর্যন্তই রেখে দিলাম, কালকে আমি আমার মতো চলবো, চলুন, আমার কোনো আগেও অসুবিধা হয়নি, আজও হচ্ছে না, কালও হবে না। আমি এতটুকু জানি, রেজেক আমার জলসা নয়, রেজেক আমার আল্লাহ। এসেছি, দুটো সুযোগ পেয়েছি, আল্লাহর কথা, রাসূলের কথা, হক কথা বলে গেলাম। সুযোগ পাবো না, বলবো না। কিয়ামতের দিন আল্লাহ বলবে, তুই বলিসনি কেন? আমি বলবো, আল্লাহ সুযোগ করে দিবেন, বলতে পারি না। তুমি যখনই সুযোগ করেছো, তখনই তোমার ঝান্ডা তুলেছি, তখনই তোমার রাসূলের গুণগান গেয়েছি, তখনই তোমার জমিনে তোমার দাসত্বের কথা বলেছি। কোন বেঈমান, কাফের, মুনাফিকদের কথা আমি বলিনি, আমি তোমার পক্ষে গুণ গেয়েছি। কত জুলুম হয়েছে, আমাকে যারা ভালোবেসে দেবে, কত অত্যাচার হয়েছে, তথাপিও আল্লাহ তাদেরকে বুঝিয়েছি, সবর কর, সবর কর, সবর কর, ধৈর্য ধর, ধৈর্য ধর। আমার আল্লাহ জাত পাকের কসম করে বলেছে, একে দুনিয়ায় শান্তি দেবো, আখিরাতে দেবো না, একে দুনিয়ায় দেবো না, তাকে আখিরাতে দেবো। সুযোগ করেছো, তখনই তোমার ঝান্ডা তুলেছি, তখনই তোমার রাসূলের গুণগান গেয়েছি, তখনই তোমার জমিনে তোমার দাসত্বের কথা বলেছি। কোন বেঈমান, কাফের, মুনাফিকদের কথা আমি বলিনি, আমি তোমার পক্ষে গুণ গেয়েছি। কত জুলুম হয়েছে, আমাকে যারা ভালোবেসে দেবে, কত অত্যাচার হয়েছে, তথাপিও আল্লাহ তাদেরকে বুঝিয়েছি, সবর কর, সবর কর, সবর কর, ধৈর্য ধর, ধৈর্য ধর। আমার আল্লাহ জাত পাকের কসম করে বলেছে, একে দুনিয়ায় শান্তি দেবো, আখিরাতে দেবো না, একে দুনিয়ায় দেবো না, তাকে আখিরাতে দেবো। তোরা আখিরাতে পাবি, সবর কর, সবর কর। অবশ্যই ধৈর্যের পরে আল্লাহ ফল মিষ্টি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।